প্রতিদিন যখন একই রকম রেসিপি খেয়ে বোর হয়ে যাবেন তখন কিন্তু মুখ পাল্টাতে একবার কিন্তু এইভাবে মাশরুমের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ডিনারে রুটি বা পরোটার সাথে হোক অথবা লাঞ্চে ভাতের সাথে, সবের সাথে কিন্তু এই মাশরুমের রেসিপিটি দারুণ লাগে। যারা মাশরুম খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার এইভাবে মাশরুমের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। একবার যদি এইভাবে মাশরুম মশলাটা বানিয়ে খেয়ে থাকেন তাহলে চিকেন খাওয়া কিন্তু ভুলেই যাবেন। আর এটা বানানো তো একদমই সহজ, খুবই কম টাইমের মধ্যে কিন্তু আপনারা দারুণ টেস্টি একটা মাশরুমের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই মাশরুমের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। মাশরুম মশলা বানানোর জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ওয়েস্টার্ন মাশরুম নিয়েছি। আর মাশরুমগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে মাশরুমগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এই মাশরুম থেকে যে ছোট মাশরুমগুলো আছে সেগুলো আমি গোটায় রেখে দিয়েছি। আর একটু বড় ধরনের মাশরুমগুলো এভাবে আমি হাতের সাহায্যে কেটে একটু ছোট করে নিচ্ছি। মাশরুমগুলো কেটে নেওয়ার পরও কিন্তু আমি আবারও একবার ধুয়ে নিয়েছি। দেখুন আমি এখানে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে মাশরুমের টুকরোগুলো ঠিক কেমন সাইজে করে নিতে হবে। খুব বেশি ছোট আবার খুব বেশি বড়ও নয়, মাঝারি সাইজে রেখেছি আমি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে দিয়েছিলাম 1 চামচ মতো নুন আর অল্প একটু তেল। জলটা যখন প্রায় ফুটে আসবে তখন এক এক করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের জন্য মাশরুমগুলো আমি এইভাবেই জলের মধ্যে দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব। এর ফলে মাশরুমের মধ্যে যদি কোনো রকম নোংরা বা জীবাণু থাকে সেগুলো কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে। 2 মিনিটের জন্য রান্না করা হয়ে গেলে মাশরুমগুলো আমি এক এক করে ছেঁকে আলাদা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখনো অবধি যারা একবারও মাশরুম রান্না করে খেয়ে দেখেননি তারা কিন্তু একবার এইভাবে মাশরুম মশলাটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটা টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার মনে হবে শুধু এইভাবে মাশরুম রান্না করে খায়। যে কোনো পরোটা, রুটি অথবা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন সব মাশরুমগুলো কিন্তু জল থেকে তোলা হয়ে গেছে। এইবার মাশরুম মশলা বানাবার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা ও রসুন, ঝালের জন্য দিলাম 2টো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে এই আদা, রসুন ও লঙ্কাটার খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মাশরুম মশলা বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি প্রায় 3 থেকে 4 চামচ মতো সরষের তেল। আপনারা সরষের তেল অথবা সাদা তেল যে কোনো তেলের মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজা প্রয়োজন নেই। দেখুন এখানে পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। আর দিলাম 2টো টমেটো কুচি। পেঁয়াজের সাথে এই আদা রসুনের পেস্ট আর টমেটোটা দিয়েও কিন্তু 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি টমেটোটা একটু গলে আসছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন প্রায় 1 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো মিট মশলা, 1 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। 1 চামচ মতো মিট মশলা বা চিকেন কারি মশলা দেওয়ার ফলে কিন্তু এই মাশরুম মশলার টেস্টটা অনেকটাই চিকেন কারির মতো লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে মাশরুম মশলাটা ট্রাই করে দেখতে পারেন। এই সব মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। প্রায় 2 মিনিটের জন্য মশলাটা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায় তার জন্য আমি এখানে 1 থেকে 2 চামচ মতো মশলা ধোয়া জল দিয়ে দিলাম। মশলার সাথে জলটা দিয়ে আরো 1 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাশরুম মশলাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। প্রতিদিন ডিনারে বা লাঞ্চে একই রকম তরকারি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু একবার এই ঝটপট মাশরুম মশলাটা বানিয়ে দেখতে পারেন। এই একটা রেসিপি থাকলেই দেখবেন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। প্রায় 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি। দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু পুরোই ওপরে ভেসে উঠেছে।
মশলাটা আরো একবার আমি নেড়ে চেড়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম রেড বেল পেপার, ক্যাপসিকাম আর আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা মাশরুমগুলো। মশলার সাথে ক্যাপসিকাম আর মাশরুমগুলো কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেদিন রান্না করার জন্য খুবই তাড়াতাড়ি থাকবে অথচ টেস্টি কিছু খেতে মন যাবে, সেদিন কিন্তু আপনারা এই মাশরুম মশলাটা বানিয়ে দেখতে পারেন। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম টাইম লাগে, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু একটা দারুণ টেস্টি মাশরুম মশলা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন সব মশলার সাথে ক্যাপসিকাম আর মাশরুম গুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। মাশরুম থেকে কিন্তু নিজেই বেশ অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করে দেবে। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন মাশরুম থেকে কত সুন্দরভাবে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাশরুম গুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরও মাশরুমটা আমি প্রায় 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আমি কিন্তু এখানে মাশরুম মশলাটা একটু ড্রাই টাইপের রেখেছি। এই ড্রাই মাশরুম মশলাটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন আমাদের দারুণ স্বাদের মাশরুম মশলা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। নামাবার আগে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। এই দারুণ টেস্টি মাশরুম মশলাটা আপনারা ভাত অথবা রুটি যে কোনো জিনিসের সাথে পরিবেশন করে নিতে পারেন। আমি এখানে লাঞ্চে ভাতের সাথে খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি। এখনো অবধি যদি আপনারা মাশরুমের রেসিপি না বানিয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে ঝটপট কিন্তু আজ ডিনারে একবার এই দারুণ স্বাদের মাশরুম মশলাটা বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে কিন্তু চট করে ভুলতে পারবেন না, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো আমার এই দারুণ টেস্টি আর একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া মাশরুম মশলার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।